আমি সৈয়দ রেজানুল হক নাবিল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্ল্যাক্স সেন্সরের মাধ্যমে সার্ভো মোটর কন্ট্রোল করতে হয়। সার্ভো মোটর পিডাব্লিউএম দিয়ে চলে। আর ফ্ল্যাক্স সেন্সর হচ্ছে এমন একটি সেন্সর যে সেন্সর একটি স্ট্রিপের মতো, এবং এটি ব্যান্ড করলে তার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। যেহেতু রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, যার ফলে আমরা আরডুইনোর অ্যানালগ রিডের মাধ্যমে এর অ্যানালগ ভ্যালু যে ভ্যালুটা চেঞ্জ হয় সেটা আমরা রিড করতে পারবো, এবং এই রিডটাকে ব্যবহার করে আমরা সার্ভো মোটরের অ্যাঙ্গেল কন্ট্রোল করব। এখানে প্রথমে বলে রাখা উচিত যে ফ্ল্যাক্স সেন্সরে একটি ভোল্টেজ ডিভাইডার রুলের মাধ্যমে কানেক্ট করা হয়। আরডুইনোর অ্যানালগ পিন A0 সাথে কানেক্ট করা হয়েছে। আমরা নর্মালি 22K রেজিস্টার ইউজ করতে পারি, এবং দুই প্রান্ত গ্রাউন্ড এবং +5 ভোল্টের সাথে কানেক্ট করতে হবে। আর সার্ভো মোটর, এই টিউটোরিয়ালটি দেখার জন্য আসলে সার্ভো মোটর কীভাবে তার যে বেসিকটা সেটা জানা থাকতে হবে, আর অ্যানালগ গ্রিড কীভাবে করতে হয় সেটা জানা থাকতে হবে। এই সার্ভো মোটরে কানেক্ট করা আছে এখানে আরডুইনো 9 নম্বর পিনে। এখন প্রথমে আমরা সহজে সেটি দেখার জন্যে প্রথমে আমরা এখানে আরডুইনো ফাইলে যাব। এক্সাম্পলে গিয়ে এখানে সার্ভো কন্ট্রোল, সার্ভোতে যাব। সার্ভোতে গিয়ে এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে নব। এই নব এক্সাম্পলে এখানে প্রথমে মাই সার্ভো ডট অ্যাটাচে 9 নম্বর পিনের সাথে এখানে সার্ভো মোটরটি কানেক্ট করা হয়েছে। এখানে আমরা জাস্ট সামান্য কিছু চেঞ্জ করব, সেটা হচ্ছে যে ভ্যালুটা অ্যানালগ রিড A0 পিন থেকে রিড হওয়ার পর এখানে ম্যাপ ফাংশনের মাধ্যমে যে ভ্যালুটা ফ্ল্যাক্স সেন্সরের মাধ্যমে অ্যানালগ রিড ভ্যালুটা পাওয়া যায় সেটাকে রেশিও একটা অনুপাতে এখানে সার্ভো মোটরকে 5 ডিগ্রি থেকে 170 ডিগ্রি পর্যন্ত এখানে কন্ট্রোল করা হচ্ছে। এখানে একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে সার্ভো মোটরকে স্টেবল করার জন্যে, যে আমরা ম্যাপ ফাংশন যেটা রেশিও করে, অর্থাৎ আনুপাতিকভাবে ইনপুটের সাথে আরেকটি ভ্যালু সে দিতে পারে। এখানে যে ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে 300 থেকে 400 হচ্ছে অ্যানালগ ফ্ল্যাক্স সেন্সরের মাধ্যমে যে ভ্যালুটা আমরা অ্যানালগ রিড দিয়ে পাচ্ছি। এই ভ্যালুটা কম রাখতে হবে, মানে এইটার মিনিমাম এবং ম্যাক্সিমামটা কম রাখতে হবে এইটার সাপেক্ষে। মানে যে অ্যাঙ্গেলটা হায়েস্ট অ্যাঙ্গেল হচ্ছে আমরা দিব 170, আর লোয়েস্ট দিচ্ছি আমরা 5। আমরা যদি উল্টা করি, অর্থাৎ 300 থেকে 400 না দিয়ে আমরা হয়তো যদি এটার ডিফারেন্সটা আমরা বেশি দিতাম, তাহলে সার্ভো মোটরটা স্টেবল হতো না, কারণ সেটা এখানে বেশি অ্যাঙ্গেলটা খুব দ্রুত চেঞ্জ করতে যেত। এবং এখানে আমরা একটি স্টেবল করার জন্য একটি ডিলে দিয়েছি, এবং এখানে সিরিয়াল ডট বিগেন দিয়ে আমরা এখানে ভ্যালুটা আসলে কত রিড হচ্ছে সেটা দেখছি। তো এখন আমরা টুলসে গিয়ে যদি দেখি যে সিরিয়াল মনিটরে ভ্যালুটা কত আসছে, তাহলে আমরা জিনিসটা দেখতে পাবো। আর এখানে সার্ভো মোটরের সাথে অলরেডি একটি ফ্ল্যাক্স সেন্সর কানেক্ট করা আছে। এটা হচ্ছে ফ্ল্যাক্স সেন্সর। এখানে আরেকটি ফ্ল্যাক্স সেন্সর রয়েছে। ফ্ল্যাক্স সেন্সরটা আমি যখন এখানে নাড়াচ্ছি তখন সেটা 5 থেকে 170 ডিগ্রি পর্যন্ত কন্ট্রোল হচ্ছে, এবং মোটামুটি স্টেবল বলা চলে। আমরা আবার দেখি, এখন যদি এই ফ্ল্যাক্স সেন্সরটা আমরা আমাদের আঙুলের সাথে লাগাই কোনো একটা গ্লাভসের মাধ্যমে, এবং এই সার্ভো মোটরটাকে কোনো একটা রোবোটিক হ্যান্ডের সাথে কানেক্ট করি, তখন আমরা ফ্ল্যাক্স সেন্সর দিয়ে আমরা সার্ভো মোটর তথা রোবট কন্ট্রোল করতে পারবো, বা রোবোটিক হ্যান্ড বা আর্ম কন্ট্রোল করতে পারবো, যেটা আমরা শ্যাডো ফাংশন হিসাবে রোবট হিসাবে বলি। ধন্যবাদ সবাইকে। আর কিছুদিন পরে এটা সম্পর্কে আরও ডিটেলস টিউটোরিয়াল নেওয়া হবে। এই টিউটোরিয়ালটি আসলে হঠাৎ করেই তৈরি করা, যার ফলে এটার ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি অতটা ভালো না। ধন্যবাদ সবাইকে।